নমস্কার, আমি শম্পা মুন্সি। আজকের ভিডিওটা আমি করছি আমাদের সবার প্রিয় অভিনেতা যিনি মারা গেছেন রিসেন্টলি, রাহুল। তো তার জন্য মানে সবারই প্রচুর কষ্ট হয়েছে, খারাপ লেগেছে বা খারাপ লাগছে। সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। আমিও যেদিন মারা গেছিলেন উনি, সেদিন ওনার একটা ছবি দিয়ে আমি পোস্ট করেছিলাম। এবার আজকে সকালেই আমার মানে স্ক্রল করতে করতে রিলসগুলো দেখতে দেখতে একটা পোস্ট চোখে পড়লো। একটা নয়, এরকম কম বেশি দেখতে পাচ্ছি। একজন ওখানে মানে ছোট্ট একটা ক্লিপ কোথা থেকে একটু তুলে এনে তার রিলসের মধ্যে অ্যাড করে সেখানে মানে বিশ্লেষণ করছে যে রাহুলের বউ যিনি প্রিয়াঙ্কা, তার চোখে জল নেই কেন। একটা মুহূর্ত আমিও দেখেছি ওটা, যে উনি ঢুকছিলেন, ওটা কোথায়, তার বাড়িতে হোক বা শ্মশানে হোক, যাই হোক, কাউকে দেখে একটা হয়তো একটা মৃদু হাসির মতো লাগলো মুখটা। কিন্তু অনেক মানুষ এটা নিয়ে বলছে যে হাসলেন কেন, ওটাকে হাসি বলে না। যখন উনি চুপ কাটছেন না কেন, তো আমার মনে হয় যখন একটা মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয় বা একটা মানুষ শোকে খানিকটা পাথর হয়ে যায়, তখন কিন্তু কান্নাটা চট করে আসে না। আবার দেখলাম কিরণমালা সিরিয়াল করেছিলেন উনি, ওই হিরোইনটা কেন এত কাঁদছে, তাতেও অনেকের সমস্যা, হয়তো বিশেষ বন্ধু। তো মানুষের কত রকমের সমস্যা, আমি শুধু সেটাই ভাবি যে একটা মৃত্যুর পর একটা পরিবারের কতটা কষ্ট, তার ছেলে বউ কতটা কষ্টের মধ্যে আছে, তারা কিভাবে তাকাচ্ছে, কিভাবে মানে কাঁদছে না কেন, বা কেন কাঁদছে বেশি, কিংবা কারোর দিকে তাকিয়ে কেন একটু হেসে ফেললো, এই জিনিসগুলো মানে নিয়ে তারা এত বেশি চর্চা করছে। আমার চর্চার কারণটা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু ফেমাস হওয়া বা একটু ভাইরাল হওয়া, কিন্তু এগুলো কি সত্যি মানে মানবিক কাজ? যারা এগুলো করো তাদের একটু সত্যি খারাপ লাগে না? যে আমরা সবাই জানি রাহুল প্রিয়াঙ্কা এরা মানে নিজেরা ভালোবেসে বিয়ে করেছিলেন, তারপর ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার তারা একসাথে থাকতে শুরু করেছিলেন, কিন্তু তবুও মানে থাকাটা আর হলো না। ঈশ্বরের ইচ্ছায় থাকতে পারলেন না, কারণ আমরা বলি সব কিছু ঈশ্বরের ইচ্ছাতে হয়, তো সেই কারণে হয়তো বলতেই হবে যে ঈশ্বরের ইচ্ছাতে থাকা হলো না। আর অনেক কষ্ট পেয়ে উনি মারা গেলেন। তো এটা সত্যি খুব বেদনাদায়ক ব্যাপার, এবং তার পরিবারের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা বোধহয় অন্য কেউ বাইরে থেকে এটা ফিল করতে পারবেন না। তাই এই জিনিসগুলো, এই নোংরামিগুলো সোশ্যাল মিডিয়াতে বন্ধ হলে খুব ভালো হয়। আমি জানি না, হয়তো আমি এটা পোস্ট করার পর আমাকেও অনেকে দু চারটে জ্ঞান দিয়ে যাবে, কিন্তু আমার মনে হলো যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কারোর কষ্টটা, শোকটাকে নিয়েও দু চারটে বাজে কথা বলাটা উচিত নয়, কখনোই উচিত নয়। ঠিক আছে, যারা রিলসটা দেখবে প্লিজ পুরোটা শুনো, আর একটু কমেন্ট করে বলো যে আমি কথাগুলো ঠিক বললাম নাকি ভুল বললাম। ওকে, আসি। আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকি ঠিকই, কিন্তু এতটা এডিট করে রিলসগুলো করতে পারি না। না হলে সত্যি আমি ওই
ক্লিপগুলো বা যারা এগুলো করছে মানে তাদের ওই ভিডিওগুলোর থেকে কিছু কিছু ভিডিও নিয়ে অ্যাড করতাম, তাহলে অনেকে করেন এটা। তো যারা এগুলো করো এবং যাদের মধ্যে এই জিনিসগুলো রয়েছে বা ভালো মানসিকতাটা রয়েছে, আমি তাদেরকেই বলবো যে তোমরা এই ভিডিওগুলো করে একটু দেখাও যে সত্যি এগুলো করাটা ঠিক না, এগুলো কোনো মানবিক দিক নয়। একটা মানুষের মৃত্যুর পরে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই ধরনের জিনিসগুলো করাটা উচিত নয়। তো যারা এগুলো করো বা পারো, প্লিজ এটা করতে পারো।